প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আজ আমরা অনুশীলনী দেখো 3-1 এর 6 এবং 7 নম্বর সমস্যা দুটা আমরা সমাধান করব। প্রথমে আমরা 6 নম্বর সমস্যাটা সমাধান করব। দেখো 6 নম্বর সমস্যাটা কি আছে পড়ে নেই। 2x plus 2/x equal to 3. 2x plus 2/x equal to 3 হলে তোমাকে মান নির্ণয় করতে বলছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত। তাহলে প্রথমেই আমরা শুরু করার সময় কি করব, দেওয়া আছে লিখব, দেওয়া আছে, দেখো তো কি দেওয়া আছে, 2x plus 2/x equal to 3। একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের যে মান নির্ণয় করতে বলেছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এখানে যখন আমরা সূত্র ব্যবহার করব, কোন সূত্রটা ব্যবহার করব, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত যেটা আছে সেই অনুসিদ্ধান্তটা আমরা ব্যবহার করব। অনুসিদ্ধান্তর মধ্যে আছে আমাদের কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এইটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত। তাহলে দেখো এখানে যদি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হয়, যখন আমি সূত্রটা ব্যবহার করব তখন দেখো x প্লাস 1/x হবে, x প্লাস 1/x হবে, তাই না? x প্লাস 1/x যদি এখানে হয়, আমার কিন্তু মান দেওয়া আছে 2x প্লাস 2/x এর, 2x প্লাস 2/x এর মান এখানে দেওয়া আছে 3, আর আমার এখানে আসতেছে কোনটা, x প্লাস 1/x, তাহলে তো আমরা মানটা বসাতে পারবো না। এই জন্য এখান থেকে প্রথমে আমাকে কি করতে হবে, x প্লাস 1/x এর মানটা বের করে নিতে হবে। যেমন ধরো এখানে যদি আমি 2 কমন নেই, x প্লাস 1/x, এটা কমন নিয়ে নিলাম, এই 2 কমন নিলে এখানে x রয়ে গেছে, এখানে 1/x, আর এদিকে 3, তখন আমি লিখতে পারবো কি, x প্লাস 1/x ইকুয়াল টু 3/2। এই যে এখন যদি আমি এই অনুসিদ্ধান্তটা এখানে ব্যবহার করি, এই যে মানের মধ্যে যেটার মান আমরা করব, বের করব, সেখানে এই মানটা তখন ব্যবহার করতে পারবো, তাই না? তো শুরু করি আমরা প্রদত্ত রাশি লিখে। প্রদত্ত রাশি, তোমরা কি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো? যদি না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও আর পাশের বেল আইকনটা ক্লিক করে রাখো, কেননা যখনই আমি ভিডিও আপলোড করব তখন সাথে সাথে তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে, ঠিক আছে? আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখো আমাদের এখানে x স্কয়ার আছে, আমি x স্কয়ার এরকম যদি লিখে রাখি, এখানে 1/x হোল স্কয়ার, এইটা এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, এই অনুসিদ্ধান্ত হয়েছে। এখন আমি অনুসিদ্ধান্তটা যদি আমি লিখে দেই, কি হবে, x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x, এই যে a প্লাস b হোল স্কয়ার, খেয়াল করো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে? এখন আমরা কি করব, মান বসিয়ে দেব। এই যে মানটা আমার আছে কি 3/2, তাহলে এখানে আমরা 3/2 মানটা আমি বসিয়ে দিলাম, হোল স্কয়ার মাইনাস, এইখান দেখো x, এই x কাটা যায়, এখানে উপরে এটা নিচে থাকে 2 এবং 1, তুমি ইচ্ছে করলে কেটেও দিতে পারো, না কাটলেও চলবে, 2 1 2, তাহলে 2 হলো এখানে। এরপরে আমি একটু এই পাশে করি, তোমরা নিচে করে নিও। দেখো এটি স্কয়ার ভাঙাইতে হবে, তাই না? 3 স্কয়ার 2 স্কয়ার, তাহলে 3 স্কয়ার কত হবে 9, আর 2 স্কয়ার কত হবে 4 মাইনাস 2, এই যে এখানে 2 রয়ে গেছে, এটা 2 বসিয়ে দিলাম, আর এখানে 9/4 হলো। এরপরে আমরা কি করব, এটাকে বিয়োগ করে দেব, এই 4 যখন হবে লসাগু, তখন আমরা 4 দিয়ে 4 কে ভাগ করব, 1 দিয়ে 9 কে গুণ করে দেব, 9 মাইনাস, এখানে দেখো 2 এর নিচে 1 আছে, 1 দিয়ে আর ভাগ করার দরকার পড়বে না, আমরা যেহেতু এটা উপরে 2 আছে, আমরা সরাসরি 4 এবং 2 গুণ করে দেব, কত হবে 8। এখন বিয়োগ করে দাও 1/4, এই যে আমাদের মানটা হয়ে গেল। তখন আমি লিখতে পারি নির্ণেয় মান 1/4, শেষ হয়েছে, তুলে নাও। এবার আমরা 7 নম্বর সমস্যাটা সমাধান করব, খেয়াল করো।
7 নাম্বার সমস্যা কি আছে, a প্লাস 1/a ইকুয়াল টু 2, এটা ভ্যালু দেওয়া আছে, a প্লাস 1/a ইকুয়াল টু 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এখন এটা শুরু করব কিভাবে, প্রথমে যে মানটা দেওয়া আছে সেই মানটা আমরা লিখে নেব। দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, a প্লাস 1/a ইকুয়াল টু 2। এই সমস্যাটা বিভিন্ন ভাবে সমাধান করা যায়। আমি এই মানটা দিয়েও করতে পারি, এখানে সূত্র বসিয়ে অনুসিদ্ধান্ত যেগুলো আছে সেগুলো বসিয়ে এখানে করতে পারি, এই মানটা বসায় দিলে পরে হয়ে যাবে। অথবা আরেকটা নিয়ম আছে, যদি এই মানটা 2 থাকে তাহলে এই নিয়মটা করা যায়, সেই নিয়মটা আজকে আমরা দেখব কিভাবে। দেখো এইখানে তুমি প্রথমে এখানে যোগ করে দিবা, লসাগু হবে a, এখানে লসাগু হবে a, a দিয়ে a কে গুণ করলে হবে a স্কয়ার প্লাস এখানে a দিয়ে a কে ভাগ করতে হবে, তারপরে 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে হলো 1 ইকুয়াল টু 2। এখন আর গুণ করে দাও, দেখো এই 2 নিচে 1 আছে তাই না, তাহলে a স্কয়ার প্লাস 1 দিয়ে এই 1 গুণ হবে, হলো a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু এই 2 দিয়ে a কে গুণ করতে হবে 2a। এখন আমি সবগুলো একদিকে নিয়ে আসব, কিভাবে নিয়ে আসব দেখো, এই প্রথমে a স্কয়ার আছে, এই 2aটাকে এখানে নিয়ে আসলাম, এই 1টা এখানে রেখে দিলাম ইকুয়াল টু, এদিকে যেহেতু 2a নিয়ে আসছি তাহলে এখানে হয়ে যাবে 0। এখন তুমি সূত্রটা তৈরি করো কিভাবে, দেখো তুমি যদি মনে করো এইখানে একটা 1 আছে, 1 দিয়ে যদি তুমি 2a কে গুণ করো 2a হবে, তাহলে এখানে 1 থাকলে তো কোনো সমস্যা নেই। আর এখানে মনে করো একটা স্কয়ার আছে, তাহলে কি হলো দেখো সূত্র হয়ে গেছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, কি সূত্র, a মাইনাস b হোল স্কয়ার। এই যে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে এরপরে আমরা কি করতে পারি দেখো, এখানে এই a মাইনাস b 1 হয়েছে এখানে, তাহলে a মাইনাস b বলতে a মাইনাস 1, তাহলে a মাইনাস 1 হোল স্কয়ার হয়েছে, তাহলে আমরা a মাইনাস 1 ইকুয়াল টু 0 বলতে পারি। সো a ইকুয়াল টু 1। এই যে আমরা এর মানটা পেয়ে গেলাম 1। এখন আমি এইখান থেকে লেফট হ্যান্ড সাইড দিয়ে করব মান, রাইট হ্যান্ড সাইড দিয়ে করব মান, এটা এখানে থাক, আমি এই পাশে করি তোমরা নিচে করবে, ঠিক আছে। তাহলে পরে এই যে আমি এখানে লিখবো বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে, a স্কয়ার আছে এখানে, 1/a স্কয়ার আছে এখানে তাই না, তাহলে এইটাই উঠিয়ে নেব আমরা প্রথমে, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। দেখো আমরা এই যে এইটুকু ক্যালকুলেশন করে এর মান পেয়েছি 1, এই যে এর মান 1 পেয়েছি, এই 1টা আমি এখানে এর জায়গায় বসায় দেব, 1 স্কয়ার জায়গায় স্কয়ার থাকবে, 1/1 স্কয়ার। দেখো এরপরে এখানে 1 হয়ে যায়, 1 স্কয়ার করলে কিন্তু 1 হয়, তারপরে প্লাস 1/, তাহলে এখানে 1, তারপর 1 প্লাস 1 ইকুয়াল টু 2। দেখো লেফট হ্যান্ড সাইডের মান আমরা পেয়ে গেলাম কত, 2 পেয়ে গেলাম, এই যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এটার মান পেলাম আমরা 2। এরপর আমি রাইট হ্যান্ড সাইডটা করব, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু, রাইট হ্যান্ড সাইডে কি আছে, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। আমরা এখানেও এই যে মানটা পেয়েছি a ইকুয়াল টু 1, এই মানটা এর এখানে বসিয়ে দেব, a1, তাহলে পরে 1 এর পাওয়ার 4 হবে প্লাস 1 এখানে 1 এর পাওয়ার 4 হবে। তাহলে দেখো 1 এর পাওয়ার 4 হোক আর 40 হোক, মান 1ই হবে, তাহলে সেখানে আমরা এখানে 1 লিখতে পারি, প্লাস এখানে 1 নিচে 1, সো 1 প্লাস 1 ইকুয়াল টু 2। দেখো এখানে লেফট হ্যান্ড সাইডের মানও বেরিয়েছে 2, রাইট হ্যান্ড সাইডের মানও বেরিয়েছে 2, সো আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখাইতে বলছে, আমি এখানে শুড লিখে দিলাম। তাহলে দেখো এটা আমাদের হয়ে গেছে, তুলে নিয়েছে তোমরা। তাহলে আজকে এই পর্যন্তই থাক। এতক্ষণ যে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা তোমরাও দেখলা, এই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।